সয়াবিন আলুর তরকারি খেতে খেতে বোর হচ্ছেন? তা চলুন আজকে সয়াবিন দিয়ে একটা নতুন রকমের রেসিপি বানিয়ে নিই। এখানে 100 গ্রামের মতো সয়াবিন নিয়ে গরম জলে ভিজিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা সব কেটে নিয়েছি। এবার সয়াবিনটা মিক্সিতে দিয়ে সয়াবিনটা ভালো করে পেস্ট করে নেব। এবার তার সাথে একটা প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবার সয়াবিন পেস্ট আর তার সাথে সেদ্ধ আলু একসাথে মিশিয়ে লবণ, হলুদ, গুঁড়ো মশলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং বেসনটা দিয়ে ভালো করে মেখে আমি ছোট ছোট করে লাড্ডুর মতো গোল গোল করে এখানে কিন্তু আমি ছোট ছোট বড়ার মতো বানিয়ে নেব। এগুলো আসলে কোপ্তা, এটা আমি সয়াবিনের কোপ্তা রান্না করছি। তো তোমরা দেখে নাও, আমি এই যে থালার মধ্যে সব একে একে সয়াবিনের কোপ্তাগুলোর লাড্ডুর মতো করে গোল গোল করে পাক দিয়ে নিয়েছি। আর এগুলো এখন আমি ভাজা তেলে ভেজে নেব। তো দেখো, এই যে সুন্দর করে ভাজার পর গায়ের রঙটা যখন লাল লাল হয়ে আসবে তখন এই ভাজাগুলো তুলে নেব। এইভাবে আমি 2 দফায় এই সয়াবিনের কোপ্তাগুলো ভেজে রেডি করে নিয়েছি। এবার তেলের মধ্যে লঙ্কা, জিরা ফোড়ন দিয়ে ওই পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের পেস্ট আর তার সাথে দইয়ের মধ্যে সব রকম মশলা মিশিয়ে একটা পেস্ট তৈরি করে এই সবগুলো একসাথে নাড়াচাড়া করে নেব। তারপরে এই সয়াবিনের কোপ্তাগুলো একে একে দিয়ে কষিয়ে নিয়ে লাস্টে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে পরিবেশন করলেই খাওয়াটা পুরো জমে যায়।